কখনো কখনো ভগবান আপনার থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ওনার কৃপা প্রদর্শন করেন, কখনো কখনো ভগবান কিছু দেওয়ার মাধ্যমে কৃপা প্রদর্শন করেন। আমি আর আপনি কি করে বুঝবো কোনটা আশীর্বাদ? দুটোই আশীর্বাদ। আমরা বিভেদ সৃষ্টি করছি। ভগবান যখন আমরা ভাবি ভগবান কষ্ট দিচ্ছে, তাই না? একবার ভুলে যাই যে আমাদের এই জীবনের এবং পূর্ববর্তী জীবনের কুকর্মের ফল আমি এখন ভোগ করছি। আমার কর্মের ফল আমি ভোগ করছি, আর দোষ হয়ে গেল ভগবানের। ভগবান আপনাকে ফোন করে বলেছিল যে তুমি এই কুকর্মটা করো, পরচর্চা পরনিন্দা করো, বৈষ্ণব নিন্দা করো, ভালো করে জপ করবে না? ভগবান ফোন করে আপনাকে বলেছিল জপের সময় ঘুমিয়ে যেতে, অন্যমনস্ক করে জপ করতে ভগবান বলেছিল? গুরুদেবের আজ্ঞাকে অবজ্ঞা করতে ভগবান বলেছিলেন আপনাকে? দোষ করছি আমরা, দোষারোপ করছি ভগবানকে। খুব সাবধান। ভক্ত যদি হতে চাই, প্রভুপাদের কথা মতো আমাদেরকে চলা দরকার। এটা একটা দিক। অপর দিক হচ্ছে আমি এতক্ষণ যা বললাম, এই ভাবধারাটা কে পালন করছে আর কে পালন করছে না? এটা কে বলবে? ভক্তকে, প্রকৃত ভক্তকে চেনা কিন্তু অনেক দুষ্কর। এত সহজে ভালো ভক্তকে চেনা যায় না। আপনার পাশে যিনি বসে আছেন তার নাম জানতে পারেন, তার পরিবার কেমন জানতে পারেন, তার অর্থনৈতিক অবস্থা কেমন জানতে পারেন, আপাত দৃষ্টিতে তার সাধন ভজন কেমন তা হয়তো জানতে পারেন, কিন্তু হৃদয় থেকে সে ভগবানকে কতটা ভালোবাসে, গুরুদেবের আজ্ঞা সে কতটা ঐকান্তিকতার সহিত পালন করার চেষ্টা করছে, আমরা কিন্তু জানি না। কারণ আমরা পরমাত্মা নই। আমরা পরমাত্মা নই। বাহ্যিক কোনো কিছু দেখে ভক্তকে বিচার করতে নাই।